জি, সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখন আমি ক্লাস শুরু করতে যাচ্ছি। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না? ক্লাসের স্লাইড শো দেখতে পাচ্ছেন? জি স্যার। জি, তাহলে আমরা শুরু করব। আমাদের থার্ড সেমিস্টারের হেলথ ইনফরমেটিক্স এবং হেলথ ইকোনমিক্স দুইটা ইম্পর্টেন্ট টপিকস আমাদের। তো এই হেলথ ইনফরমেশনস এবং হেলথ ইকোনমিক্স এগুলো আমরা কেউ আগে পড়ে অভ্যস্ত না, যদিও বিষয়গুলো অনেকটা জেনারেল নলেজের মতো, তারপরেও আমাদেরকে একটু স্পেশাল এফোর্ট দিয়ে স্পেশাল অ্যাটেনশন দিয়ে এই হেলথ ইনফরমেটিক্স এবং হেলথ ইকোনমিক্স এই দুইটা টপিকস আমাদের সেইভাবে খেয়াল করে পড়তে হবে। এখন পর্যন্ত 11 জন কানেক্টেড হয়েছে, আরো যারা বাকি আছে কানেক্টেড হবেন। তো আমরা ফর্মালি শুরু করছি। তো আজকের লেকচারে আমরা মূলত শিখবো যে হেলথ ইনফরমেশন কি, হেলথ ইনফরমেশনের ইন্ট্রোডাকশন, তারপরে থাকবে বেসিক কনসেপ্টস অফ হেলথ ইনফরমেটিক্স, তারপরে এক্সপ্লেইন দ্য নিড, অবজেক্টিভ এন্ড চ্যালেঞ্জেস অফ হেলথ ইনফরমেটিক্স। প্রথমেই দেখি যে হেলথ ইনফরমেশন কি। Health information is an integral part of the national health system. It is a basic tool of management and a key input for the progress of any society. A health information system has multidisciplinary inputs. There should be proper storage, processing, and dissemination of information. The most successful man is the man who has best information. তো আমরা এখন দেখি যে কিভাবে হেলথ ইনফরমেশনকে ডিফাইন করা যায়। A mechanism for collection, processing, analysis, and transmission of information required for organizing and operating health services and also for research and training. তাহলে হেলথ কেয়ার দেওয়ার সময় বা হেলথ সার্ভিস ডেলিভারি করার সময় আমাদের যে ইনফরমেশন গুলো তৈরি হয় সেই ইনফরমেশন গুলো কালেকশন, প্রসেসিং, অ্যানালাইসিস এন্ড ট্রান্সমিশন, প্রপার জায়গায় ট্রান্সমিট করা, তার যে প্রক্রিয়া বা মেকানিজম সেটাই হচ্ছে হেলথ ইনফরমেশন। হেলথ ইনফরমেশন হেলথ কেয়ার সার্ভিস অপারেট করতে লাগে, রিসার্চের ক্ষেত্রে লাগে, ট্রেনিং এর ক্ষেত্রে লাগে। কম্পোনেন্টস অফ এ হেলথ ইনফরমেশন সিস্টেম, একটা হেলথ ইনফরমেশন সিস্টেমের মধ্যে কি কি থাকে আসলে। ডেমোগ্রাফি এন্ড ভাইটাল ইভেন্টস ইনক্লুডেড থাকে, এনভায়রনমেন্টাল হেলথ স্ট্যাটিস্টিক্স, হেলথ স্ট্যাটাস বিশেষ করে মর্টালিটি, মরবিডিটি, ডিসেবিলিটি এন্ড কোয়ালিটি অফ লাইফ, হেলথ রিসোর্সেস লাইক ডিফারেন্ট ফেসিলিটিস, বেডস, ম্যান পাওয়ার, এগুলো হেলথ ইনফরমেশন সিস্টেমের অন্তর্ভুক্ত। ইউটিলাইজেশন, নন ইউটিলাইজেশন অফ হেলথ সার্ভিস, যেমন অ্যাটেন্ডেন্স, অ্যাডমিশন, ওয়েটিং লিস্ট, এগুলো। ইন্ডিসেস অফ আউটকাম অফ মেডিকেল কেয়ার, financial statistics like cost and expenditure related to particular objectives. আপনাদের সবার মাইক্রোফোন মিউট করে রাখেন, না হলে সাউন্ড আসে। মাইক্রোফোন মিউট করে রাখেন। হেলথ ইনফরমেশন কি কাজে লাগে? টু মেজার দ্য হেলথ স্ট্যাটাস অফ দ্য পিপল and to quantify their health problems and medical and health care needs. কোন একটা সোসাইটি বা কোন একটা পপুলেশন গ্রুপের হেলথ স্ট্যাটাস মেজার করতে হেলথ ইনফরমেশন লাগে। For local, national and international comparison of health status. একটা কমিউনিটির সঙ্গে আরেকটা কমিউনিটি অথবা একটা দেশের সঙ্গে আরেকটা দেশের হেলথ স্ট্যাটাসের যদি আমরা কম্পেয়ার করতে চাই তাহলে হেলথ ইনফরমেশন লাগে। এছাড়া ফর প্ল্যানিং, অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ইফেক্টিভ ম্যানেজমেন্ট
of health services and programs. For assessing accomplishment of objectives by the health service in terms of effectiveness and efficiency. হেলথ সার্ভিস কতটা ইফেক্টিভলি বা এফিশিয়েন্টলি ইউজ হচ্ছে সেটা যদি আমরা অ্যাসেস করতে চাই তাহলে হেলথ ইনফরমেশন লাগবে। For assessing the attitudes and degree of satisfaction of the beneficiaries with the health system. For research into particular problems of health and diseases. Health information কোথা থেকে আমরা পাই? What are the sources of health information? Census health information এর একটা বড় source. Registration of vital events. Sample registration system. Notification of disease. Hospital records. তারপরে disease registers. Medical record linkage. And epidemiological surveys. এই সকল সোর্স থেকে আমরা হেলথ ইনফরমেশন পেয়ে থাকি। আচ্ছা, যাদের মাইক্রোফোনের শব্দ আসতেছে আপনারা সবার মাইক্রোফোন মিউট করেন, প্লিজ মাইক্রোফোন মিউট করেন। মাইক্রোফোন মিউট করেন বলতেছে যে মাইক্রোফোন কি আর আপনি সব এজ এ হোস্ট সবাইকে মিউট করে মাইক্রোফোন মিউট করেন, মাইক্রোফোন মিউট করেন। এরপরে আসি আমরা আমাদের হোয়াট ইজ হেলথ ইনফরমেটিক্স। এতক্ষণ আমি বলেছি হোয়াট ইজ হেলথ ইনফরমেশন, এখন হচ্ছে হেলথ ইনফরমেটিক্স। ফিজিওলজি যদি লজিক অফ লাইফ হয় আর প্যাথোলজি যদি লজিক অফ ডিজিজ হয় তাহলে হেলথ ইনফরমেটিক্স ইজ দ্য লজিক অফ হেলথ কেয়ার। It is the intersection of information science, computer science and healthcare. The field deals with the resources, devices and methods required to optimize the acquisition, storage, retrieval and use of information in healthcare. Health informatics is changing the practice and delivery of healthcare by providing computer technology based solutions to bridge the knowledge and information gaps experienced within the healthcare system. অর্থাৎ এটা একটা আমরা যদি ডিফাইন করি এটা একটা সায়েন্স রিগার্ডিং ওয়েজ টু ডিফাইন, কালেক্ট, অর্গানাইজ এন্ড অ্যানালাইজ মেডিকেল এন্ড হেলথ কেয়ার ইনফরমেশন। মেডিকেল এবং হেলথ কেয়ার ইনফরমেশনকে যে সায়েন্সে এটাকে ডিফাইন করা হয়, কালেক্ট করা হয়, অর্গানাইজ করে অ্যানালাইজ করা হয় সেটাই হচ্ছে হেলথ ইনফরমেটিক্স। Health informatics plays a critical role in healthcare reform or transformation. Health informatics is an evolving field of specialization that links information technology, communications and healthcare to improve the quality and safety of patient care. এখানে দেখেন যে হেলথ ইনফরমেটিক্স হচ্ছে এখানে কতগুলো জিনিসের ইন্টারসেকশন। মাঝখানে হেলথ ইনফরমেটিক্স আছে, এর সঙ্গে হেলথ কেয়ার রিলেটেড, কম্পিউটার সায়েন্স রিলেটেড এবং ইনফরমেশন সায়েন্স রিলেটেড। তার মানে হেলথ সাউন্ড তো বোঝা যাচ্ছে না স্যার, আপনার সাউন্ড বোঝা যাচ্ছে না। ডাক্তার নুরুন নাহার আফরিন, গ্যালাক্সি নোট 10 লাইট, ওনারা তো এখনো মিউট করতেছে না। ওনারা কি বুঝতেছে না না মিউট করার সিস্টেম জানে না? ডাক্তার নুরুন নাহার আফরিন এবং গ্যালাক্সি নোট 10 লাইট ওনাদেরকে মিউট করতে বলেন। ওনারা কি বুঝতেছে না না কথা জানে না ওনারা? জি, এখন মিউট করেছে। থ্যাংক ইউ। না, ওনারা ডক্টর নোমান মিউট করেন নাই সাউন্ড। জি, না এইমাত্র করেছে, এখন আমি দেখতে পাচ্ছি তারা মিউট করেছে। ও আচ্ছা, না ওনাদের জন্য সাউন্ডের খুব ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও ডিস্টার্ব ফিল করছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে যে এখন কি আমাকে শোনা যাচ্ছে নোমান? ডক্টর নোমান
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে, জি বোঝা আচ্ছা। যাচ্ছে। আসলে এই নেটওয়ার্ক এখানে একটু ডিস্টার্বিং, এই জন্য মাঝে মধ্যে সমস্যা হয়। তো আমি যেটা বলছিলাম যে হেলথ ইনফরমেটিক্সটা 3টা সাবজেক্টের ইন্টারসেকশন: হেলথ কেয়ার, কম্পিউটার সায়েন্স এবং ইনফরমেশন সায়েন্স। এরপরে আমরা দেখি যে হেলথ ইনফরমেটিক্স ইজ নট অ্যাবাউট কম্পিউটারস এন্ড টেকনোলজি, ইটস অ্যাবাউট হেলথ কেয়ার অ্যাজ দ্য ফোকাস and information technology as the tool. Health informatics focuses on understanding how health information is used in healthcare delivery system, how we can better use the information to improve healthcare, and how we can incorporate information technology to improve healthcare. Concepts, background, and scopes in health informatics. Health informatics applies informatics concept, theories and practices to real-life situations to achieve better health outcomes. This includes collecting, storing, analyzing, and presenting data in a digital format. Role of health informatics বা ইনফরমেটিশিয়ানস, যারা হেলথ ইনফরমেটিক্স নিয়ে কাজ করে তাদের রোল কি? নলেজ ম্যানেজমেন্ট অ্যান্ড সেকেন্ডারি ইউজ অফ ডাটা, information management, information and communication technology, clinical coding and health records, clinical informatics, education, training and research, project and program management. Scope of health informatics, এখানে দেখা যাচ্ছে যে একদম মলিকুলার বা ডিএনএ লেভেলে বায়ো ইনফরমেটিক্স, হ্যাঁ, পেশেন্ট লেভেলে পেশেন্ট রিলেটেড ইনফরমেটিক্স বা আমরা বলি কনজিউমার্স ইনফরমেটিক্স, ডিজিজ নিয়ে ইনফরমেটিক্স, ক্লিনিক্যাল ইনফরমেটিক্স থাকতে পারে, এর সঙ্গে পপুলেশনের হেলথ রিলেটেড স্ট্যাটিস্টিক্স গুলো রিলেটেড, ক্লিনিক্যাল রিসার্চের ফাইন্ডিংস, পাবলিক এবং গ্লোবাল হেলথের যে ফাইন্ডিংস, এই সবগুলোই হেলথ ইনফরমেশন বা হেলথ ইনফরমেটিক্স এগুলো নিয়ে ডিল করে। হেলথ ইনফরমেটিক্স এর নিড কি এবং অবজেক্টিভস কি? প্রথমে হচ্ছে নলেজ এন্ড আন্ডারস্ট্যান্ডিং। Describe the subject of health informatics both as a academic discipline and its practical application in healthcare, as well as its history and development. Illustrate different health informatics applications within healthcare, nursing, and research. Describe the role that health informatics plays in today's healthcare. Skills and ability. Work in an interdisciplinary collaboration and in international or multidisciplinary constellations. Assessment ability and attitudes. Analyze and assess the need of information and advanced knowledge within care, nursing, and research. Develop and explain an international perspective for health informatics as a discipline. Healthcare system in Bangladesh. A health system consists of all organizations, people, and actions whose primary intent is to promote, restore, and maintain health. আমাদের দেশের হেলথ সিস্টেমের দেখেন যে একটা হেলথ ডেলিভারি সিস্টেম আছে, একটা ওয়ার্ক ফোর্স সেখানে কাজ করে, বিভিন্ন ক্যাটাগরির পিপল কাজ করে, বিভিন্ন প্রোডাক্টস, স্টিওয়ার্ডশিপ, ফাইন্যান্সিং, ইনফরমেশন, এই সব কিছু হেলথ কেয়ার সিস্টেমের সঙ্গে জড়িত। চ্যালেঞ্জেস অফ হেলথ ইনফরমেটিক্স। হেলথ ইনফরমেটিক্স কে কালেকশন, স্টোর বা সেটাকে প্রপার ট্রান্সমিশনের ক্ষেত্রে কতগুলো চ্যালেঞ্জ আছে, যেমন ল্যাক অফ ইথিক্স এন্ড মোরালিটি, তথ্যকে সঠিকভাবে সংরক্ষণ করা, সঠিকভাবে সেটা ডিসেমিনেট করা, এখানে আমাদের ঘাটতি আছে। ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে। শর্টেজ অফ রিসোর্সেস, ওই ফাইন্যান্সের মধ্যেই পড়ে। মিসম্যানেজমেন্ট, অনেক ক্ষেত্রে ইনফরমেশনের মিসম্যানেজমেন্ট হয়।
হেলথ কেয়ার পলিসিতে এই বিষয়টাকে ঠিক কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে ইনফরমেশন সংরক্ষণ করাটাকে, সেটা একটা প্রবলেম। পেশেন্ট ওয়েটিং টাইম, এই ইনফরমেশন নিতে সংরক্ষণ করতে দেখা যাচ্ছে যিনি হেলথ কেয়ার দিচ্ছেন তিনি আবার এগুলো করছেন, সেক্ষেত্রে পেশেন্ট ওয়েটিং টাইম বেড়ে যাবে। এন্ড ল্যাক অফ ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম, প্রত্যেক লেভেলে ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম এখনো ওভাবে গড়ে ওঠেনি। ইনক্রিজিং এজিং পপুলেশন, ইনক্রিজিং ক্রনিক পেশেন্ট, কোয়ালিটি অফ কেয়ার, পেশেন্ট সেফটি, হ্যাঁ, পেশেন্ট ডাটা প্রাইভেসি, আমি যে এত ডাটা রাখবো সেটার আবার প্রাইভেসি মেনটেন করতে হবে। এনভায়রনমেন্টাল হেলথ হ্যাজার্ড, বিশেষ করে এয়ার এন্ড ওয়াটার পলিউশন, এগুলো অনেক বেশি হচ্ছে, এগুলো রিলেটেড ইনফরমেশন রাখাটা অনেক সময় চ্যালেঞ্জ। রাখতে গেলে রিসার্চ করতে হবে, বিভিন্ন প্যারামিটার সেট করতে হবে, একটা প্রক্রিয়া লাগবে। হেলথ কেয়ার সিঙ্গুলারিটি, দ্য ইনফরমেশন এক্সপ্লোশন। হোয়াই হেলথ ইনফরমেটিক্স, এটা কেন দরকার আসলে, এটা কি করে, এই অংশটুকু ইম্পর্টেন্ট। আমাদের হেলথ ইনফরমেটিক্স এর নেসেসিটি যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের এই কথাগুলো মনে রাখতে হবে। হেলথ ইনফরমেটিক্স ইমপ্রুভ কোয়ালিটি অফ কেয়ার, কিভাবে করে, কোয়ালিটি অফ কেয়ার কিভাবে ইমপ্রুভ করে? অ্যাসেসিং পেশেন্ট ইনফরমেশন, ইমপ্লিমেন্টিং বেস্ট এভিডেন্স, স্ট্যান্ডার্ডাইজিং ক্লিনিক্যাল কেয়ার এন্ড ইমপ্রুভিং পেশেন্ট স্যাটিসফ্যাকশন। ইমপ্রুভ পেশেন্ট সেফটি, কিভাবে পেশেন্ট সেফটি এনশিওর করে? রিডিউসিং মেডিকেল এরর্স, generating timely alerts and reminders, providing clinical decision support. Record and share health information by developing personal health records, electronic medical records, collaborative care teams. Reduce healthcare costs through better healthcare planning and resource optimization. হেলথ কেয়ারের কোয়ালিটি যদি আমরা এনশিওর করতে চাই তাহলে এখানে 6 কি এরিয়াস আছে, এটা আমাদের মনে রাখতে হবে। এটা আমরা যারা হেলথ কেয়ার ম্যানেজমেন্টে কাজ করছি অথবা যারা নিজেরা পার্সোনালি চেম্বারে কাজ করি, সব ক্ষেত্রেই আমরা এই 6টা কি এরিয়া যদি এনশিওর করি তাহলে আমরা যে হেলথ কেয়ারের সঙ্গে রিলেটেড সেটা এনশিওর হবে। 6 কি এরিয়াস অফ কোয়ালিটি হেলথ কেয়ার আর নিডেড টু বি মেনশন, এটাকে বলা হয় স্টিপ প্রিন্সিপালস। কি কি? এস তে বোঝাচ্ছে সেফ কেয়ার, অর্থাৎ পেশেন্ট সেফটি কামস ফার্স্ট। টি তে টাইমলি কেয়ার, পেশেন্ট কেয়ার উইল বি ডেলিভার্ড ইন দ্য মোস্ট টাইমলি ম্যানার পসিবল। যখন যেটা করা, আচ্ছা আমরা ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। এখন কি আমাকে শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে? এখন আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। যেটা বলছিলাম যে টি তে হচ্ছে টাইমলি কেয়ার, পেশেন্ট কেয়ার উইল বি ডেলিভার্ড ইন দ্য মোস্ট টাইমলি ম্যানার পসিবল। ই তে ইফেক্টিভ কেয়ার, পেশেন্ট কেয়ার উইল বি বেসড আপন দ্য বেস্ট সায়েন্স অ্যাভেলেবল। ই তে আরেকটা ইতে এফিশিয়েন্ট কেয়ার, পেশেন্ট কেয়ার উইল অ্যাভয়েড ওয়েস্ট অফ টাইম, মানি এন্ড রিসোর্সেস। ইকুইটেবল কেয়ার, access to care will be provided to all in an equitable manner. And patient-centered care, patients will participate fully in the care decisions. So যে কোনো পর্যায়ে আমরা যদি হেলথ কেয়ারের কোয়ালিটি এশিওর করতে চাই তাহলে আমাদেরকে সেফ কেয়ার, টাইমলি কেয়ার, ইফেক্টিভ, এফিশিয়েন্ট এন্ড ইকুইটেবল কেয়ার পেশেন্ট সেন্টার বেসিসে দিতে হবে। ফাইনালি যদি কনক্লুশন টানি যে হেলথ ইনফরমেটিক্স অ্যাপ্লাইজ informatics concept, theories and practices to real life situation to achieve
better health outcome. Thank you, everybody. আচ্ছা, এখন ক্লাস ফরমালি এই পর্যন্তই ছিল। এখন কারো কোনো কথা থাকলে বা কোনো সমস্যা প্রশ্ন থাকলে করতে পারেন। এখন সবাই আনমিউট করেন, কথা বলা যাবে এখন। হ্যাঁ, ডক্টর বাসনা আক্তার, ক্লাস কি পুরোপুরি বোঝা গিয়েছে মোটামুটি? স্যার সরি, আমি না বুঝতে পারতেছি না আমি কিভাবে স্যার হোস্ট হয়েছিলাম। হ্যাঁ, আমি প্রথমে ঢুকছি তা ঠিক, কিন্তু পরে হোস্ট কিভাবে হলাম আমার মাথায় ঢুকতেছে না স্যার এখনো। আচ্ছা, ওখানে আপনি হয়তো মিটিং জয়েন না দিয়ে মিটিং স্টার্টে চাপ দিয়েছিলেন, এ কারণে ওরকম হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, স্টার্ট এ নিউ মিটিং আছে। স্টার্টে চাপ দিলে ওটা নতুন করে মিটিং হয়, আপনি হোস্ট করেছেন। আর ও যদি আচ্ছা। জয়েনে ক্লিক করেন তাহলে আমারটাতে জয়েন করবেন, এরকম একটা বিষয় ছিল। আর আমি তো শুরুতে কানেক্ট হতে পারছিলাম না, নেটওয়ার্কের ডিস্টার্ব ছিল। ডক্টর নোমান আছেন? হ্যালো, ডক্টর সাইফুল হাসান নোমান আছেন ক্লাসে সংযুক্ত? নাই। আচ্ছা, আর কেউ কিছু না বললে তাহলে ক্লাস শেষ করে দিচ্ছি। এরপরে আবার কিভাবে কবে ক্লাস হবে জানিয়ে দিব। কালকে 4টার সময় একটা ক্লাস রাখি, কালকে 4টায়। জি স্যার। ঠিক আছে, তাহলে কালকে 4টার টপিকস এবং লিংক আমি দিয়ে দিচ্ছি একটু পরেই হোয়াটসঅ্যাপ গ্রুপে। থ্যাংক ইউ, তাহলে আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক স্যার আছে একটু স্যার আমি শাওন বলছিলাম স্যার। ডক্টর মাহবুবা হোসেন। জি স্যার, হ্যাঁ, শীটগুলি বলেন। কালেক্ট করতে চাচ্ছিলাম, কিভাবে স্যার? শীত তাহলে ডিপার্টমেন্টে এসে নিতে হবে। আমার মনে হয় আগামী সপ্তাহে নেন শীটগুলো। আগামী সপ্তাহে কেউ একজন স্যার ফোনে আমার সাথে। শীটগুলি না দিলে হয় কি, হুম, আসলে এমনি তো ডিটাস্ট, আর আমরা তো এমনিতেই এই বয়সে আসলে পড়াশোনা থেকে অনেকদিন ডিটাস্ট। শীতগুলি থাকলে তাও কিছুটা কন্টিনিউশন স্যার মানে থাকে, নাহলে আচ্ছা পরে দেখা যায় যে কোন পর্যন্ত পড়া বা কি ওইভাবে হয়ে ওঠে না। আচ্ছা স্যার আপনি যদি মানে যে পর্যন্ত ক্লাস নিলেন এগুলি, আর যদি দু একটা শীট আমাদের অ্যাডভান্স দিয়ে দেন আমাদের জন্য সুবিধা হয় স্যার, অনলাইনে ক্লাস তো। আচ্ছা স্যার আপনি জাস্ট একটা মেসেজ করে দিন, আমরা স্যার কালেক্ট করে নিব, আমাদের মধ্যে কথা বলে একজন দুজন আমরা একটা ব্যবস্থা করবো ভালো। ঠিক আছে, তাহলে ওইভাবে স্যার দিয়ে দিব একটা কথা শীটগুলো তৈরি বলবো। করে। হ্যাঁ, জি জি, বাসনা আক্তার আচ্ছা বলেন। স্যার হ্যাঁ, স্যার বলেন। ক্লাস 4টায় না? স্যার আমাদের রেজাল্ট কবে হবে? আচ্ছা, রেজাল্টের বিষয়ে আমি জানি না, এটা হচ্ছে যে ডিন স্যার এবং ওপেন ইউনিভার্সিটির হেড অফিস ডিল করে। তো আমি যতবারই জিজ্ঞেস করেছি স্যাররা বলেছেন যে হয়ে যাবে। এখন ঠিক কবে হয়ে যাবে, কখন হয়ে যাবে সেটা জানি না। করোনার ও কারণে আর স্যার যে। সেকেন্ড সেমিস্টার কি আমাদের 16 তারিখ থেকে শুরু? হ্যাঁ, স্যার ওইরকমই বলেছে, সেকেন্ড সেমিস্টারের পড়াগুলো রিভিশন দেন, আর কিছু নোট দেওয়া বাকি আছে বা ক্লাস দু একটা নেওয়া লাগলে আমি নিয়ে ওইটা আচ্ছা। কমপ্লিট করে দিব। আগামী সপ্তাহে অনেকগুলো ক্লাস হবে আপনাদের, আমি টাইম টু টাইম জানিয়ে দিব। ঠিক আছে, তাহলে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।